হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। তো আজ আমি তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর বাংলা সিলেবাস এবং যে আমাদের নাম্বার বিভাজন আছে সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখা যাক আমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এর যে বিষয়গুলো পরীক্ষায় থাকবে। কি থাকবে? গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলার শিল্প সাহিত্য এবং প্রবন্ধ রচনা। তো যদি আমরা একটু এইখানে নাম্বার বিভাজনটা দেখি, তাহলে দেখো গল্প থেকে আমাদের 5, কবিতায় 5, নাটক 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, বাংলার শিল্প সাহিত্য থেকে কত? 5 এবং রচনা থেকে 10। আমরা যদি এবার একটু ডিটেলস দেখি যে আমাদের কয়টা গল্প কবিতা আসবে, তাহলে চলো দেখা যাক। দেখো আমাদের গল্প গল্প আছে পরীক্ষার ক্ষেত্রে দুটো। একটা আছে কি হলুদ পোড়া, আর একটা হচ্ছে কি হারুন সালেমের মাসি। এটা লিখেছে কে? মহেশ্বেতা দেবী। তো দেখো আমরা যে গল্প আছে আমাদের দুটো গল্প, আমরা যদি দুটো গল্প না পড়ে একটা গল্পও পড়ি, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা 5 নম্বরের অ্যান্সার অবশ্যই করতে পারবো। কেননা আমাদের পরীক্ষায় 2x ফর্মুলায় কোশ্চেন হবে, সেক্ষেত্রে এখান থেকে আমাদের দুটি কোশ্চেন থাকবে। তো একটি কোশ্চেন আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো যদি আমরা একটা খুব সুন্দর করে পড়ি। দেখো কবিতার ক্ষেত্রে আমাদের টোটাল 3টে কবিতা আছে, সেক্ষেত্রে আমরা যদি দুটো কবিতা পড়ি তো আমরা দুটো কোশ্চেনও পেতে পারি। যদি দুটো কোশ্চেন নাও পাই, একটা কোশ্চেন অবশ্যই আমরা পাবো। আর এখান থেকেও দুটো কোশ্চেন পরীক্ষায় আসবে, আমার একটা কোশ্চেন লিখতে হবে 5 নাম্বার। তো দেখো কবিতা আছে কি প্রার্থনা, তিমির হরণের গান এবং কেন এলো না। দেখো নেক্সট কি আছে আমাদের? নাটক। তোমাদের একটাই নাটক, নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। দেখো এই একটা নাটক থেকে আমাদের পরীক্ষায় দুটো কোশ্চেন আসবে। আমরা যদি সম্পূর্ণ নাটক নাও পড়ি, দেখো তোমার অন্তত জানতে হবে নাটকটা, সেক্ষেত্রে আমরা সব অবশ্যই পড়বো। কিন্তু যদি আমি অর্ধেক নাটকটাও পড়ি, যে প্রথম পার্ট, সেই পার্ট যদিও পড়ি, তাও আমরা এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন পরীক্ষা পাবো। তো সেক্ষেত্রে আমাদের নাটকটা অবশ্যই পড়তে হবে। কয়টা? দুটো কোশ্চেন থাকবে, একটি অ্যান্সার করতে হবে, মার্কস 5। ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুর, একটা সুন্দর আমাদের সহায়ক গ্রন্থ, যে গ্রন্থ থেকে আমাদের কি আসবে? 4টি কোশ্চেন আসবে পরীক্ষায়। লিখতে হবে আমাদের কয়েকটি? দুটি। আমাদের কত? 10 মার্কস। দেখো তারপরে আমাদের বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, অর্থাৎ আমাদের বাংলা সম্পর্কে জানতে হবে। আমাদের বাংলা ভাষার ভিতরে যে কালচার আছে সেই সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে আমাদের পর্ব 5 এবং 6, 1, 2, 3, 4 আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি। এবার আমরা 5 এবং 6-এ কি জানবো? চিত্রকলা এবং চলচ্চিত্র। অর্থাৎ এই দুটো বিষয় আমার খুব ভালো করে জানতে হবে। এইখান থেকে দুটি 5 নম্বরের কোশ্চেন আসবে, একটি লিখতে হবে। আমরা যদি একটা খুব ভালো করে পড়ি, হয় চিত্রকলা না হয় চলচ্চিত্র, তাও কিন্তু আমরা একটা কোশ্চেন অবশ্যই লিখতে পারবো। আর এখানেও আমাদের পড়া উচিত, কেননা আমরা এখানে যাই পড়বো না কেন আমাদের বাংলা সম্পর্কে জানতে পারবো। বাংলায় কিভাবে চিত্রকলা এবং চলচ্চিত্র সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, কিভাবে সারা পৃথিবীতে বাংলার নাম উজ্জ্বল করে রেখেছে এই সমস্ত চিত্রকাররা এবং চলচ্চিত্রকাররা, সেটা আমরা এখান থেকেই জানতে পারবো। তো নেক্সট কি? আমাদের প্রবন্ধ রচনা। দেখো রচনায় কি বলেছে? কোনো একটি বিষয় কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। অর্থাৎ এখানে কি বলতে চাচ্ছে? কোনো একজন
লেখক বা কবিতার জীবনী এখানে দেওয়া থাকবে। সেক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে দেখো আমাদের তার জন্ম, তার ছাত্র জীবন কোন স্কুলে কেটেছে, তার বাবা মা এবং তার মৃত্যু, কি কি গ্রন্থ লিখেছে, মোটামুটি সবই তোমাকে এখানে দিয়ে দেওয়া হবে। তোমার শুধু সেটাকে কি করতে হবে, সুন্দর করে সাজিয়ে একটা পরিপূর্ণ রচনা তৈরি করতে হবে। তো দেখো একটা পরিপূর্ণ রচনা তুমি তৈরি করতে পারলে এখান থেকে কত মার্কস, 10 মার্কস। দেখো এই ক্ষেত্রে একটা কথা আমার বলতেই হয় যে আমরা যত বড় হচ্ছি লেখাপড়া আমাদের জন্য ততটাই সহজ হচ্ছে। কেন এই কথাটা বললাম, দেখো আমরা এর আগে ক্লাস 1-2 থেকে আমরা রচনা লেখা শুরু করেছি, কিন্তু কোনো দিনও কোনো রচনার হিন্টস দেওয়া ছিল? অবশ্যই না। সেক্ষেত্রে কোনো একটা বিষয় দিয়ে দিত, আমাদের সম্পূর্ণ বিষয়টা নিজেদের মুখস্থ করে লিখতে হতো। আর এক্ষেত্রে একবার ভাবো, তোমার রচনার সম্পূর্ণ অংশ তারা তুলে দিচ্ছে। দেখা যাচ্ছে কি জন্ম দিয়ে একটা তারিখ লিখে দিল, সাল লিখে দিল, তোমার শুধু সেটাকে সাজাতে হবে যে 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 মহান কবি আমাদের বাংলাকে সারা পৃথিবীর সামনে উজ্জ্বল করে রেখেছে, তার জন্ম এত সালে। এইভাবে জাস্ট একটু সাজাতে হবে যাতে করে এটা একটা পরিপূর্ণ রচনায় রূপ নেয়। তো দেখো তারপরে এটা, অথবা আমাদের কি আসবে, একটা প্রশ্নে কোনো একটা বিষয়ে নানা ধরনের সূত্র তথ্য দেওয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। অর্থাৎ বিভিন্ন বিষয়ের হিন্টস দেওয়া থাকবে তোমার পরীক্ষার ক্ষেত্রে, এখানে তোমার সেই হিন্টস এর উপরে একটা রচনা লিখতে হবে। তো দেখো এখানে অথবা দিয়ে মোট কত মার্ক আসবে, 10 মার্ক। দেখো আমরা যদি এই রচনাটা দেখি আর যদি আমরা এই ডাকঘরটা দেখি, তাহলে এই দুটো থেকেই তো আমাদের পরীক্ষায় 20 মার্কস। আমাদের টোটাল পরীক্ষায় কত মার্কস, 40 মার্কস। তো এই দুটোই তো আমাদের হাফ মার্ক ক্যারি করে। তো দেখো পরীক্ষা আমাদের অল্প সময় আছে, ফেব্রুয়ারির 12 তারিখ আশা করি পরীক্ষা হবে তোমাদের। তো সেক্ষেত্রে আমাদের কাছে যে টাইমই আছে না কেন, আমরা যদি একটু চালাকির সহিত পড়ি, তাহলে এই সিলেবাসটা আমাদের কাছে খুব একটা বড় না। এবং যে সময়টা আছে আমরা যদি খুব সুন্দর করে এই সিলেবাসের পিছনে দিই, আমরা খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। দেখো অলরেডি আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রেজাল্ট আমরা সবাই পেয়েছি, এবং সেই রেজাল্টের আদলে এবার লেখাপড়া করতে হবে। আশা করি সবার রেজাল্ট ভালো ছিল। এবার যাদের রেজাল্ট খারাপ ছিল তাদের দেখো এখানে কিন্তু অবশ্যই নাম্বার তুলতে হবে। কেউ পরীক্ষা যদি 17 পাও, এই পরীক্ষাটাও তুমি যদি একটু ভালো করে পড়ো, দেখো এইখানে যদি তুমি 33 পেতে পারো, তাহলে দেখো এখানে তোমার কত হচ্ছে, 50। দেখো এখানে 50 মার্ক হলেও তোমার স্কুলের প্রজেক্টে কত আছে, 20, তাহলেও কত, 70। আবার দেখো অনেকে এইখানে মনে করো ভালো 33 পেলো, কিন্তু দেখা যাচ্ছে কি প্রথমটা ভালো হলো, পরেরটা ভালো করে পড়লো না, এখানে 17 পেলো। তো আলটিমেট তারও কিন্তু কত দাঁড়াচ্ছে, 70। অর্থাৎ কথায় বলে শেষ ভালো তার সব ভালো তার। অর্থাৎ তোমার শেষটা কিন্তু অবশ্যই ভালো করতে হবে, তা নাহলে কিন্তু আলটিমেট তোমার একটা সুন্দর রেজাল্ট আসবে না। তো সেই প্রস্তুতি নিয়ে লেখাপড়া করো এবং পরীক্ষা যাতে ভালো হয় সেই জন্য চেষ্টা করো, এবং আমরা তোমাদের পাশে আছি কিভাবে তোমাদের রেজাল্ট ভালো করানো যায়। যদি তোমাদের কোনো জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাবে। ধন্যবাদ।